আর সকাল থেকেই আকাশটা মেঘলা, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। কলেজ থেকে বেরিয়ে কিছুটা হেঁটে গিয়ে সুছন্দাকে বাস ধরতে হয়। সুছন্দা বাস স্ট্যান্ডে পৌঁছাতেই বৃষ্টি শুরু হয়ে গেল। কিছুক্ষণ দাঁড়ানোর পর সে বাস পেয়ে গেল। বাসে উঠে দেখলো সব লেডিস সিটগুলোই ভর্তি হয়ে আছে, তাই সে একটা জেনারেল সিটে বসলো। জানলা দিয়ে বৃষ্টির ঝাপটা আসছিল বলে সুছন্দা জানলাটা বন্ধ করতে যাচ্ছিল, এমন সময় দেখতে পেল বৃষ্টির মধ্যে একটি ছেলে ছুটে এসে বাসে উঠল। ছেলেটি বাসে উঠে তাকে লক্ষ্য করে তার পাশের সিটে এসে বসলো। এবার সুছন্দা তাকে চিনতে পারল। ছেলেটি হলো সপ্তর্ষি। সপ্তর্ষি সুছন্দার কলেজের 1 বছরের সিনিয়র স্টুডেন্ট। এখানে বলে রাখা ভালো, সপ্তর্ষি মনে মনে সুছন্দাকে পছন্দ করে, কিন্তু সে এতটাই লাজুক যে কথাটা 1 বছরেও তাকে বলে উঠতে পারেনি। সুছন্দা এই ব্যাপারটা কিছুটা আন্দাজও করতে পেরেছে। আজ বাসে উঠে সুছন্দাকে দেখে একটু সাহস করে তার পাশের সিটে গিয়ে বসলো। যেন কোনো দৈবক্রমে ওদের আজ এইভাবে দেখা হয়ে গেল। সুছন্দা জানলার দিকে তাকিয়ে বসে আছে, আর সপ্তর্ষি কানে হেডফোনটা লাগিয়ে গান শোনার ভান করছে। হ্যাঁ, ভানই করছে, মানে হেডফোনটা কানে লাগিয়ে রেখেছে বটে, কিন্তু তাতে গান চলছে না। আসলে সে ভাবছে আজই সুছন্দাকে তার মনের কথাটা বলে ফেলবে, কিন্তু কিভাবে যে কথাটা বলবে বুঝতে পারছে না। এমন সময় হঠাৎ ওই কালো মেঘের অন্ধকারের মধ্যে সাদা আলোর রেখা অঙ্কিত হয়ে বিকট শব্দ করে বজ্রপাত হলো। সুছন্দা খুব ভয় পেয়ে পাশে বসে থাকা সপ্তর্ষির হাতটা 2 হাত দিয়ে চাপটে ধরল। সপ্তর্ষি একটু অবাক হয়ে সুছন্দার মুখের দিকে তাকিয়ে রইল। ভয় তার মুখটা শুকিয়ে গেছে। সপ্তর্ষি কিছুক্ষণ চুপ করে থাকলো, মনে মনে ভাবল যেন সারা জীবন তার হাত সুছন্দা এইভাবেই ধরে থাকে। কিছুক্ষণ পর সুছন্দা সপ্তর্ষির হাতটা ছেড়ে দিয়ে একটু অপ্রস্তুত হয়ে বলল, কিছু মনে করবেন না, আসলে বজ্রপাতে আমার খুব ভয় লাগে। আমি যখন ছোট ছিলাম আমার সামনে একবার বজ্রপাত হয়েছিল, চোখের সামনেটা পুরো সাদা হয়ে গিয়েছিল, আমার সামনে থাকা গাছটা পুরো ঝলসে গিয়েছিল। সেই থেকে আমার ভয়টা আরো বেড়ে গেছে। আপনি কিছু মনে করেননি তো? এত কিছুর মধ্যে সপ্তর্ষি কোনো কথা বলেনি, একভাবে সুছন্দার দিকে তাকিয়ে থাকে। আই এম রিয়েলি সরি। না না, ঠিক আছে। সপ্তর্ষি ভাবলো এবার কথাটা বলে ফেলাই ঠিক হবে। মনে অনেকটা সাহস সঞ্চয় করে সে সুছন্দাকে ডাকলো, সুছন্দা। কিন্তু আসলে কথাটা বলতে পারলো না, এটা ওটা বলতে শুরু করলো। তোমার বাড়ি কোথায়? আচ্ছা, আজ বিশ্বাস স্যারের ক্লাসে মানে উনি কোন টপিকটা নিয়ে ক্লাস করলেন? আপনি সংকোচ না করে আসলে যেটা বলতে চাইছেন সেটা বলেই ফেলুন এবার। সপ্তর্ষি মনে মনে ভাবলো। সুছন্দা কি বুঝে গেল আমি কি বলতে চাইছি? তারপর সে বলল, না, এমনি বলছিলাম, তেমন কিছুই না। এই বলে সে চুপ করে গেল। ও তাই বুঝি, তাহলে ঠিক আছে। হ্যাঁ, এমনি বলছিলাম, তেমন কিছু বলতে। আমি কিন্তু সবই বুঝতে পারি। মানে কলেজে আপনি আমাকে ফলো করেন, ক্যান্টিনে, লাইব্রেরিতে, সব জায়গায় আমার পেছন পেছন চলে যান। আপনি কি ভাবলেন আমি কিছুই জানতে পারবো না? সপ্তর্ষি একটু ভীতু প্রকৃতির ছেলে, তাই সে একটু ভয় পেয়ে গেল। মানে তুমি রাগ করছো? আই এম সরি। মানে আমি বুঝতে পারিনি তুমি আমার ওপর এতটা রেগে যাবে বলে। আসলে সত্যি কথা বলতে তোমাকে আমার ভালো লাগে। গত 1 বছর ধরে আমি তোমাকে বলতে চাইছি, তাই তোমার পিছন পিছন ঘুরে বেড়াতাম, কিন্তু কখনোই তুমি একা থাকতে না, তাই আর বলে উঠতে পারিনি। মানে আপনি এই কথাটা বলতে 1 বছর লাগিয়ে দিলেন? হ্যাঁ। সুচন্দাকে হাসতে দেখে সপ্তর্ষি এবার একটু সাহস পেল বটে। তাহলে তুমি আমার ওপর আর রেগে নেই? আমার বাড়ি এসে গেছে, এবার আমাকে নামতে হবে। উত্তর দিলে না যে? কাল বিকাল 5টায় কফি হাউসে আসবেন, ওখানেই দিয়ে দেবো উত্তরটা। এই বলে কন্ডাক্টরকে টাকা দিয়ে ছাতা খুলে সে বাস থেকে নেমে গেল। বাস ছেড়ে দিতে সপ্তর্ষি জানলা দিয়ে দেখল সুচন্দা আস্তে আস্তে
বৃষ্টির মধ্যে মিলিয়ে গেল। সেদিন বাড়ি পৌঁছে সপ্তর্ষি কিছুতেই শান্ত হতে পারছিল না। তার মনটা অস্থির হয়েছিল। সে সেদিন রাতে কিছুতেই ঘুমাতে পারছিল না। তার মনে একটাই প্রশ্ন বারবার আসছিল, সুচন্দা কালকে ওকে একসেপ্ট করবে নাকি রিজেক্ট করে দেবে। সে ওই রাতটা জেগেই কাটিয়ে দিল। পরের দিন সকালটাও যেন কিছুতেই কাটতে চাইছিল না। কখন যে বিকাল হবে, কখন যে সে তার সুচন্দাকে দেখবে, এই কথাটাই ভেবে চলেছে সে সারাটা দিন ধরে। এমন করেই দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল। সুচন্দা সপ্তর্ষিকে বিকাল 5টায় দেখা করতে বলেছিল, কিন্তু সপ্তর্ষি অনেকটা আগেই সেখানে পৌঁছে গেল। সে আজ একটা লাল রঙের পাঞ্জাবি পরে এসেছে, আর সাথে করে একটা গোলাপও এনেছে সুচন্দাকে দেওয়ার জন্য। সপ্তর্ষি কফি হাউসের ভিতরে বসে সুচন্দার জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণের এই অপেক্ষা তার কাছে এক যুগ মনে হচ্ছিল। তারপর এলো সেই মুহূর্ত। সপ্তর্ষি তাকিয়ে দেখল সুচন্দা তার দিকে এগিয়ে আসছে। তাকে আজ অপূর্ব দেখতে লাগছে। তার পরনে ছিল একটা লাল রঙের শাড়ি। শাড়ির আঁচলটা হাওয়ায় উঠছিল। খোলা চুলগুলো মুখের উপর লাগছিল। কপালে ছিল একটা ছোট্ট লাল টিপ, কানে ছিল ঝুমকো, বাঁ হাতে ছিল একটা ঘড়ি। এতক্ষণে সুচন্দা সপ্তর্ষির সামনের চেয়ারটাতে এসে বসেছে। সপ্তর্ষি সুচন্দার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বলছি, কি দেখছেন ওভাবে? তোমায়। কি? না, বলছিলাম তোমার আসতে এত দেরি হলো যে? দেরি হয়েছে? আমার তো মাত্র 5 মিনিট লেট হয়েছে। তা আপনি কখন এসেছেন? অনেকক্ষণ। আমি তো আপনাকে 5টায় আসতে বলেছিলাম। আপনি কটায় এসেছেন? না না, তেমন কিছু নয়। মানে তেমন কিছু আগে আমি আসিনি। তোমার আসার এই জাস্ট কিছুক্ষণ আগেই এলাম। সপ্তর্ষি মনে মনে ভাবল, এই রে, মুখ ফসকে বলেই ফেলেছিলাম যে অনেকক্ষণ। ও আচ্ছা। কিছুক্ষণ দুজনে চুপচাপ থাকে। আচ্ছা, কি অদ্ভুত দেখুন, আমরা দুজন না জেনেও একই রঙের পোশাক পরে এসেছি আজ। হয়তো ভগবানও এটাই চাইছিলেন। সুচন্দা একটু মুচকি হেসে চোখ নামিয়ে নিল। স্যার, অর্ডারটা দেবেন? আচ্ছা, তুমি কি খাবে? আমি ব্ল্যাক কফি। আচ্ছা দাদা, 2টো ব্ল্যাক কফি দিয়ে যান। তা আপনিও ব্ল্যাক কফি খাবেন? হ্যাঁ, কেন নয়। ওয়েটার অর্ডার নিয়ে চলে গেল। তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আজ না তোমাকে খুব সুন্দর লাগছে। সুচন্দা একটা মিষ্টি হাসি হেসে মুখটা নামিয়ে নিল। তা আপনাকেও বেশ লাগছে। এরই মধ্যে কফিও চলে আসে। আপনাদের কফি। থ্যাংক ইউ। এর কিছুক্ষণ পর সপ্তর্ষি গোলাপ ফুলটা সুচন্দার দিকে এগিয়ে দিল। এটা তোমার জন্য। সুচন্দা গোলাপটা নিয়ে নিল। থ্যাংক ইউ। তাহলে মানে এবার অন্তত তোমার উত্তরটা জানাও। তার আগে আপনি বলুন, আপনি কোনটা শুনতে চান, হ্যাঁ নাকি না? দেখো, তুমি যদি আমাকে নাও বলো আমি কিছু মনে করব না। তোমার আমাকে ভালো নাও লাগতে পারে, পছন্দ নাও হতে পারে। তার জন্য আমি কখনোই তোমাকে জোর করব না। কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি, কথাটা আমি মন থেকেই বলছি। আমি তো একবারও বলিনি আমি আপনাকে অপছন্দ করি। ঠিক আছে, আপনাকে আর অপেক্ষায় রাখবো না, বলেই দিই তাহলে কথাটা। এরই মধ্যে সপ্তর্ষির হৃদস্পন্দন বেড়ে উঠেছে। সে চোখ নামিয়ে মনে মনে ভাবতে থাকলো, ও কি
সত্যি না বলে দেবে নাকি? আমিও আপনাকে ভালোবেসে ফেলেছি। এই কথাটা শুনে সপ্তর্ষির মনের ভিতরটা আনন্দে ভরে উঠল। সে চোখ তুলে সুচন্দার দিকে তাকালো। এইভাবে কিছুক্ষণ তারা একে অপরের দিকে তাকিয়ে রইল। তারপর সপ্তর্ষি সুচন্দার হাতটা ধরে বলল, সত্যি? তুমি সত্যি বলছো? সত্যি। সারা জীবন আমরা এভাবেই একে অপরের হাত ধরে থেকে যাব। এবার সপ্তর্ষি সুচন্দার হাতটা ছেড়ে দিয়ে বলল, তাহলে এবার চলো বেরোনো যাক। হ্যাঁ চলো। কি বললে? তুমি আমাকে আপনি ছেড়ে অবশেষে তুমি বললে? এটারই তো অপেক্ষায় ছিলাম। ঠিক আছে, এবার চলো। এই বলে ওরা কফি হাউস থেকে বাইরে বেরিয়ে এলো। রাস্তায় হঠাৎ করেই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। রাস্তার সব লোক এদিক ওদিক ছুটে চলে গেল। ওরা দুজন একে অপরের হাত ধরে ফাঁকা রাস্তায় হেঁটে চলেছে। এই বৃষ্টি ওদের হৃদয়ের জানলা দিয়ে ওদের মনকেও ভিজিয়ে দিয়েছে। ওরা দুজনে গোপনে বৃষ্টি ধারায় একে অপরের সাথে একই বন্ধনে আবদ্ধ হওয়ার শপথ নিয়েছে।